স্টার স্টার স্টার, এই স্টারের জ্বালা যন্ত্রণায় ফেসবুক ছেড়ে চলে যাব, আর ফেসবুক চালাবো না। আপনার স্টারের যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের আজকে উত্তর দিয়ে যাব। ভিডিওটা মনোযোগ সহকারে শুনুন। সবার একটি কমন প্রশ্ন, স্টার সেট আপ করতে কি টিন সার্টিফিকেটের প্রয়োজন, ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন? জি না, স্টার সেট আপ করতে আপনার টিন সার্টিফিকেট এবং ব্যাংক অ্যাকাউন্ট কোনো কিছুরই প্রয়োজন নেই। এগুলো ছাড়াই আপনি স্টার সেট আপ সম্পূর্ণ করতে পারবেন, স্টার পাবেন। এরপরে আসি, স্টারের মধ্যে যে ডলারগুলো আসে, এই ডলারগুলো কারা দেয়? স্টারের মধ্যে যে ডলার অ্যাড হয়, এই ডলার কি ফেসবুক দেয় নাকি অন্য কেউ দেয়? জি না, এই ডলারগুলো ফেসবুক দেয় না। এই ডলারগুলো যারা স্টার সেন্ডার, তারাই যে আপনাকে একটি স্টার দিয়ে থাকে, সেই একটি স্টার 1 সেন্ট ডলার, 1 পয়সা। সেই 1 পয়সা 2 পয়সা করে করে আপনার $10, $15, $20 পর্যন্ত হয়। এই ডলারগুলো যে অ্যাড হয়, এটা একমাত্র যারা স্টার সেন্ডার, যারা আপনাকে স্টার দিয়ে থাকে, সেখান থেকে আপনার এখানে এই ডলারগুলো অ্যাড হয়। তাহলে এই ডলারগুলো ভিডিও, রিলস, এরপরে পোস্ট, এগুলোর মধ্যে কেন দেখায়? এই কারণে দেখায় যে আপনার ভিডিওর মধ্যে, আপনার রিলসের মধ্যে, আপনার পিকচারের মধ্যে যারা স্টার দিয়েছে, এই কারণে এই অপশনগুলোর মধ্যে দেখায়। এটা ফেসবুক এই ডলার দেয় নাই, এই ডলার দিয়েছে একমাত্র যারা স্টার সেন্ডার, তাদের কারণেই এই ডলারগুলো এখানে অ্যাড হয়েছে। তাই ফেসবুকের পক্ষ থেকে স্টার সেন্ডারদেরকে আলাদা একটা সম্মান দিয়েছে। সেই আলাদা সম্মানটা কি জানেন? একজন স্টার সেন্ডারকে সম্মান জানানোর জন্য ফেসবুক তার পক্ষ থেকে 7টি ক্রাইটেরিয়াল অপশন রেখেছে। এবার বুঝতে পারেন? তাহলে বুঝতে পেরেছেন এই ডলার কে দেয়? স্টার সেন্ডাররা দেয়, এটা ফেসবুকে দেয় না। স্টার কেন মাইনাস হয়ে যায়? আপনাকে প্রতি মাসে কমপক্ষে $25 সমপরিমাণ আপনি স্টার আর্ন করতে হবে। সেই আর্ন কিভাবে করবেন? আপনার ভিডিওর পারফরমেন্স যদি ভালো হয়, তাহলে স্টার সেন্ডাররা সেখানে স্টার দিয়ে থাকেন। আর যাদের ভিডিওর মধ্যে ভিউজ বেশি হয়, যাদের ভিডিওর মধ্যে লাইক কমেন্ট বেশি আসে, সেখানেই স্টার সেন্ডাররা স্টার দিয়ে থাকেন। তাই আপনি আপনার ভিডিওর প্রতি মনোযোগী হয়ে যান, ভিডিও পারফরমেন্স ভালো করেন, তাহলে স্টার সেন্ডাররা ওখানেই স্টার দিয়ে থাকেন। তাহলে আপনার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, যারা নতুন তারা কি স্টার পাবে না? হ্যাঁ, যারা নতুন তাদেরকে যে স্টার সেন্ডাররা স্টার দিয়ে থাকেন, সেটা এক প্রকার সহানুভূতি ছাড়া আর কিছুই নয়। সেটা হতে পারে আপনি ফলোয়ার হিসেবে দিচ্ছে, সেটা হতে পারে আপনি লাইক কমেন্ট তাকে করতেছেন। এ কারণেই নতুন হিসাবে আপনাকে যে স্টার দিয়ে থাকেন, সেটা আপনার প্রতি সহানুভূতির কারণেই সে আপনাকে স্টার দেয়। না হলে একজন স্টার সেন্ডারের আপনি নতুন হিসাবে যে স্টার দিলে তার যে উপকার হয়, সেই উপকার এখান থেকে আসে না। হয়তো সামান্য উপকারে হয়, এত বেশি হয় না। কিন্তু স্টার সেন্ডাররা যখন দেখে যেখানে কমেন্ট বেশি, সেখানে যদি স্টার দেয়, তাহলে সেই স্টার সেন্ডারদের অনেক উপকার হয়। সেখানে ফলোয়ার আসে, তাদের ভিউজ আসে, তাদের লাইক কমেন্ট আসে, তাদের আইডিতে নতুন নতুন ফলোয়াররা অ্যাড হয়। তাই আপনাকে আপনার ভিডিও পারফরমেন্স ভালো করতে হবে, তাহলে আপনি স্টার পাবেন, কোনো সমস্যাই নেই। ভিডিওতে মনোযোগী হয়ে যান। এরপরে আরেকটি প্রশ্ন, কত ডলার হলে আমি স্টারগুলো উইথড্র করতে পারবো? সর্বনিম্ন $25। $25 উপরে যদি আপনি মাসে আর্নিং করতে পারেন, তাহলে প্রতি মাসে আপনি কমপক্ষে $25 উইথড্র করতে পারবেন। $25 বাংলা টাকায় কনভার্ট করলে সেটা 3000 টাকা হয়। আপনাকে প্রতি মাসে কমপক্ষে $25 আর্নিং করতে হবে। আর $25 নিচে যদি আপনি আর্নিং করেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনার স্টারগুলো মাইনাস হয়ে যাচ্ছে, রেড কালার হয়ে যাচ্ছে। আশা করি আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন। এরপরে আরেকটি প্রশ্ন হচ্ছে, ভাইয়া স্টারের পয়েন্টগুলো কেন রেড কালার হয়ে গেছে, কেন নিচের দিকে আইকনটা নিচের দিকে যাচ্ছে, কেন স্টার মাইনাস হয়ে যাচ্ছে? আপনাকে প্রতি মাসে কমপক্ষে $25 সমপরিমাণ স্টার পেতে হবে। আর সেই $25 সমপরিমাণ কতটা স্টার জানেন? 2500 স্টার আপনি
স্টার সেন্ডারদের কাছ থেকে নিতে হবে, তাহলে আপনার এগুলা আর মাইনাস হবে না। আসি আরেকটি প্রশ্নে, কমন প্রশ্ন, আপনি কি তাহলে কোনো স্টার সেন্ডারের কাছে সরাসরি তাদের কমেন্ট বক্সে বা মেসেজে গিয়ে স্টার কি চাইতে পারবেন? জি না। আপনি যদি সরাসরি তাদের কমেন্ট বক্সে মেসেঞ্জারে যদি স্টার চেয়ে থাকেন, তাহলে আপনারও ইস্যু চলে আসবে, আপনি আর স্টার আর্ন করতে পারবেন না। আর যে স্টার দিচ্ছে তার আইডিতে পলিসি ইস্যু আসবে, কেননা সে আপনাকে স্টার দিয়েছে, তাই স্টার চাওয়া যাবে না। তাহলে আমি এর একটি সহজ উপায় বলে দিচ্ছি, তাহলে কিভাবে আপনি স্টার চাইবেন। আপনি সহজ ভাষায় তাকে বলবেন যে আমার ফুলের মালাটি পূর্ণ হচ্ছে না কয়েকটি ফুলের জন্য, যদি আপনি আমাকে কয়েকটি ফুল দিয়ে দেন তাহলে আমার ফুলের মালাটি কমপ্লিট হয়ে যাবে। তার মানে সাপ্তাহিক চ্যালেঞ্জ পূর্ণ হয়ে যাবে, এইভাবে আপনি চাইবেন। আর স্টার এটা হচ্ছে একটা প্রাপ্তি, এটা চাওয়া লাগে না, এটা আপনি এমনিতেই পেয়ে যাবেন। আর যারা স্টার সেন্ডার তাদের আইডিতে গিয়ে তাদের ভিডিওগুলো দেখবেন, গঠনমূলক কমেন্ট করবেন, সবসময় রীতিমতো স্টার সেন্ডারদের পাশে থাকবেন, তাহলে আপনি স্টার অটোমেটিকলি স্টার সেন্ডারদের কাছ থেকে পেয়ে যাবেন। শুধু খালি স্টার সেন্ডারদেরকে সাপোর্ট করবেন, তাদের এখানে গিয়ে কমেন্ট করবেন, আপনার যারা জুনিয়র আছে, আপনার যারা অন্যান্য ফ্যান ফলোয়ার আছে তাদের ওখানে কি কমেন্ট করবেন না? অবশ্যই তাদেরকেও আপনি কমেন্ট করতে হবে, তাদের ভিডিও দেখতে হবে, তাদের ভিডিওগুলো আপনি শেয়ার করতে হবে, তাহলে তো সবার সাথে আপনার এঙ্গেজমেন্টটা বাড়বে। এরপরে আপনি স্টার কিভাবে বেশি বেশি করে পাবেন? স্টার সেন্ডারদেরকে ফার্ম দিবেন, ফার্ম যেন ফার্ম পেয়ে সে বাস্ত হয়ে যায়, বুঝছেন? এইভাবে আপনি যদি ফার্ম দিতে পারেন তাহলে স্টার পাবেন। বেশি ফার্ম দিয়েন না, তাহলে বাস্ত হয়ে যাব। তাদের কমেন্ট বক্সে গিয়ে বড় বড় করে সুন্দর করে কমেন্ট করবেন। আর স্টার সেন্ডার যদি আপনার লাইভের মধ্যে আসে তাহলে তাদেরকে আলাদাভাবে সম্মান করতে হবে, তাদেরকে এক প্রকার ফার্ম দিতে হবে, তেল মারতে হবে, তাহলে দেখবেন যে আপনার লাইভের মধ্যে স্টার পাবেন। আমি এরকম কয়েকটা লাইভে গিয়েছি, স্টার দিছি, কোনো সমস্যা নেই, ওকে, কিন্তু আমি যে তাকে স্টার দিয়েছি তার এটার কোনো অনুভূতি নেই, তার কোনো ফিলে নেই, কথা বুঝছেন? এরপর থেকে তার লাইভে আর আমি যাইও না, তার এখানে স্টারও দিই না, কথা। দেখেন, একটা স্টার সেন্ডারকে আপনার লাইভের মধ্যে যদি সবার কাছে পরিচিত করে দেন, আপনি তার নামে যদি একটু প্রশংসা বেশি করে করেন, তাহলে সে তো আপনার আইডিতে স্টার দিবে, কথা বুঝছেন? তো দেখেন, একটা মানুষ আপনাকে স্টার দিল, আপনি স্টার পাওয়ার পরে আপনি আপনার ফ্যান ফলোয়ারের কাছে যদি আপনি তাকে যদি পরিচিতিটা না করে দেন, তাহলে তো সে তো অটোমেটিক লজ্জা পেয়ে গেল যে আমি কাকে স্টার দিলাম, তার নিজের কোনো অনুভূতিই নেই। তাই সে আপনাকে স্টার দিল, 10টি দেখ আর 1টি দেখ, 50টি দেখ আর 100টি দেখ, স্টার তো স্টারই, স্টারের অনেক মূল্য আছে। আপনার আইডিতে আপনার ভিডিওতে যদি স্টার পড়ে তাহলে আপনার ভিডিওর গ্রো বাড়তেছে, আপনার আইডিটি তাড়াতাড়ি করে গ্রো লাভ করবে, বেশি করে পাবলিশ হবে আপনার ভিডিওতে, তখন নতুন নতুন ফ্যান ফলোয়াররা আসবে, কমেন্ট করবে। তাই সেক্ষেত্রে আপনি কি চান না সেই স্টার সেন্ডারদেরকে সম্মান করতে? তাই আপনার লাইভের মধ্যে তাদেরকে বেশি বেশি করে সম্মান করবেন, তাদের আইডি সম্পর্কে অ্যাডভার্টাইজ করবেন, তাহলেই তো সে প্রতিনিয়ত আপনার লাইভের মধ্যে এসে আপনাকে স্টার দিয়ে যাবে। এরপরে সর্বশেষ প্রশ্নের উত্তরে আসি, স্টার সেট আপ কীভাবে করবেন সেটার আমার একটা ভিডিও আসবে, সেই ভিডিওটার জন্য একটু অপেক্ষা করুন, কেননা এই সম্পর্কিত ভিডিওগুলো এডিটিং একটু সময় নেয়। আমার কর্মব্যস্ততার কারণে এই এডিটিং ভিডিওগুলো আমি নিয়ে আসতে পারিনি অনেক দিন ধরেই, তাই সেই ভিডিওটি দেখার জন্য আপনারা অপেক্ষা করবেন। কিন্তু আপনাদের যত প্রশ্ন ছিল আমি আশা করি এই ভিডিওর মধ্যে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়েছেন। এরপরে আসি, স্টার আসলেই কি আপনাকে পে আউট এই সেট আপটি কমপ্লিট করতে হবে? জি না, স্টার আসলেই আপনাকে পে আউট এই সেট আপ এই অপশনগুলো কমপ্লিট করা লাগবে না। যদি আপনি মনে করেন আপনি মাসে $25, $50, $100 আর্নিং করতে পারেন শুধু স্টার দিয়েই, তাহলে আপনি অতি তাড়াতাড়ি পে আউট এই অ্যাকাউন্টটি কমপ্লিট করবেন। আপনি ট্যাক্স সার্টিফিকেট মানে টিন সার্টিফিকেট, আপনি ব্যাংক অ্যাকাউন্ট, অনলাইন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড তৈরি করে নেবেন, অনলাইন ব্যাংকিং নাম্বার, অনলাইন ব্যাংকিং অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। এরপরে আপনাকে ব্যাংক স্টেটমেন্ট রেডি করবেন, মানে কয়েকদিন আপনি লেনদেন করবেন, লেনদেন করলেই 1 সপ্তাহ 15 দিন লেনদেন করলেই আপনি ডিপোজিট করবেন, উইথড্র করবেন, ডিপোজিট করবেন, উইথড্র করবেন, তখন আপনার একটা ব্যাংক স্টেটমেন্ট চলে আসবে। সেই ব্যাংক স্টেটমেন্ট হলেই তখন আপনি পে আউট
এই সেটআপটি আপনি কমপ্লিট করতে পারবেন। তাহলে আপনি আপনার পেজ থেকে বা আইডি থেকে আপনি ডলারগুলো উইথড্র করতে পারবেন। এখন আপনি যদি মাসে যদি $25 সমপরিমাণ স্টার যদি না পেয়ে থাকেন, তাহলে আমি আপনাকে নিরুৎসাহিত করব, আপনি আপাতত এগুলোর পিছে যে যাবেন না, এগুলো রেডি করবেন না। যখন আপনাকে ফেসবুকের পক্ষ থেকে অ্যাডস অন রিলসের সেটআপ থেকে ডলার না আসে, কন্টেন্ট মনিটাইজেশন বেটা সেটআপ থেকে আপনাকে ডলার না দেয়, ইনস্টিমিট অ্যাড থেকে বা বোনাস থেকে বা সাবস্ক্রিপশন থেকে আপনাকে যদি ফেসবুকের পক্ষ থেকে ডলার না দেয়, ততক্ষণ পর্যন্ত আপনি টিন সার্টিফিকেট, ব্যাংক অ্যাকাউন্ট এগুলো রেডি করার প্রয়োজন আমি মনে করি না। আর বাকিটা সেটা আপনার ইচ্ছা। আর যদি আপনার থাকে তাহলে তো ভালো।